বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্কিত রেফারিংয়ের রেশ এবার গড়ালো নোয়াখালীর থানায়। ম্যাচে পক্ষপাতিত্ব ও জালিয়াতির অভিযোগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ম্যাচ রেফারির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোহাম্মদ রাকিব নামে এক তরুণ। পাশাপাশি তিনি ৫ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন। ফিফার মতন ৪৮টা দল নিয়ে খেলা এত বড় একটা আন্তর্জাতিক সংস্থা, তারা কিভাবে দিনে দুপুরে এরকম ডাকাতি করতে পারে? ৮ জুলাই রাতে সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে হাজির হন নোয়াখালীর সদর উপজেলার মান্দারতুলি গ্রামের বাসিন্দা মোহাম্মদ রাকিব। রাকিবের অভিযোগ, ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়ে একটি বিশেষ দলকে সুবিধা দিয়েছেন, যার ফলে তার প্রিয় দল মিশর পরাজিত হয়। এটা কোনো খেলাই করে না যে কে সেরা কে না সেরা, এটা প্রতিযোগিতার কোনো খেলাই না। এটা হচ্ছে জাস্ট একটা দলকে জিতানোর জন্য আনুষ্ঠানিকতা। 4 দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক, যার শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। এই অভিযোগে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ম্যাচ রেফারি ফ্রাসোয়া লেতেক্সিয়ের সহ ১৫ থেকে ২০ জনকে বিবাদী করেছেন। ফিফার মতন এত বড় একটা সংস্থা এই ধরনের কাজ তাদের কোনোভাবে আশা করা যায় না। আমি চাই যে এটার সঠিক তদন্ত করে ফিফা সভাপতি জিয়ান্তিনোর বিরুদ্ধে মামলা হোক এবং ওই যে টিমে যারা রেফারি ছিল সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। তবে আন্তর্জাতিক বিষয় হওয়ায় স্থানীয় থানা এই অভিযোগ গ্রহণ করেনি। সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, এক তরুণ থানায় এমন একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ বা ফিফার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কোনো আইনি এখতিয়ার স্থানীয় থানার নেই। আর্জেন্টিনা মিশর ম্যাচে খেলা অনিয়ম সংক্রান্ত একটা অভিযোগ নিয়ে আসে ফিফা সভাপতি ম্যাচ রেফারিদের বিরুদ্ধে। যেহেতু এটা গণস্থল বা কোনো কিছু আমাদের বাংলাদেশে না, আমাদের এখতিয়ারের বাইরে, অভিযোগকারীকে বিষয়টি বুঝে বলার পর সে তার কমপ্লেন নিয়ে চলে যায়।